নারী নারীর জীবনটা কি অদ্ভুত, তাই না? ছোটোবেলায় জন্মের পর থেকেই জানি এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার বাড়ি, এটা আমার জায়গা, সব কিছু আমার। কিন্তু যখন বড় হলাম, যখন বিয়ে হয়ে গেল, সব কিছু পর হয়ে যায়। তখন বাপের বাড়িটাই আত্মীয়র বাড়ি হয়ে যায়। আসি, 2টা দিন থাকি, আবার চলে যেতে হয়। সেই পরের বাড়িটাকে আপন করে নিতে হয়। তবুও নাকি আপন হয় না। একটা হচ্ছে বাপের বাড়ি আর একটা শ্বশুর বাড়ি। কি অদ্ভুত, তাই না? নারীদের কোনোদিনও বাড়িই নেই। মেয়েদের জীবনটা কতটা কষ্টকর সেটা একমাত্র মেয়েরাই জানে, ছেলেরা না। ছোটোবেলার থেকে রাজরানীর মতো করে বাপের বাড়িতে থাকে। না চাইতেই সব কিছু জিনিস মুখের সামনে এসে যায়। মা রান্না করে বারবার ডাকে খেতে, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে রান্না করে কেউ ডাকার মতো নেই, কিন্তু রান্না করে সবাইকে ডাইকে ডাইকে আগে খাওয়াইতে হয়। মেয়েদের জীবনটা সত্যি অদ্ভুত। আমি বুঝি না কেন মেয়েদের সাথে এরকম হয়। ছেলেরা কেন শ্বশুরবাড়িতে থাকতে পারে না? মেয়েরাই কেন শ্বশুরবাড়িতে থাকবে? একবার শ্বশুরবাড়িতে গিয়ে থেকে বুঝুক যে পরের বাড়িতে থাকলে কতটা কষ্ট হয়। সত্যি, বাপের বাড়িতে গিয়ে 2টা দিন থাকার পর মা যখন বলে তুই চলে যাবি, তখন বুকটা ভেঙে যায়, তখন চোখের জল একাই পড়ে। কিন্তু করার তো কিছু নেই, যেতে তো হবেই। অসুস্থ মা থাকলেও দেখেই চলে আসতে হয়, কিচ্ছু করার নেই। জীবনের সব কিছু কষ্টের কারণ হচ্ছে একটা নারী। সব কষ্ট হয়তো একটা নারীর জন্যই হয়, নারীদের জন্যই হয়। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বর্মন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ আমি বাপের বাড়ির থেকে বাড়ি আসলাম সকাল সকাল, এসে স্নান করে এদিকে কাজ শুরু করছি। আর এদিকে দেখো আমার মুরগিগুলোর বেবি হয়েছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখছো আমার ছেলে ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও আরেকটা গুড নিউজ, আমার না 2টা, একটা চিঙ্কি একটা মিঙ্কি। তো প্রথমত চিঙ্কির বেবি হয়েছে, ওর নাম কালো। তো একটা হয়েছে ছেলে। তো তারপরে আমি যখন বাপের বাড়িতে ছিলাম, আমাকে ফোন করে বললো যে ছোটো মিঙ্কিরও বাচ্চা হয়েছে 2টা। তো যাই হোক, ভালো হয়েছে, 2টাই মেয়ে। তো তো আমার ছেলে এসে দেখো ওই 3জনকে নিয়ে একসাথে খেলাধুলা, বিছানার মধ্যে উঠেছে। এত বকাবকি করলাম, ও শুধু ও সারাক্ষণ ওই ছাগল ছানাগুলোর সাথেই খেলতেছে। তো যাই হোক, দেখো এদিকে স্নান করে কাপড় চোপড় কেচে কিন্তু ওগুলো শুকা দিয়ে এসে ঘরে এসে সিঁদুর টিঁদুর পরে, তো এই দেখো সুপারিগুলো আমি সেদিন কাটে দিয়ে গেছি, তো ওগুলো এখন একটুখানি রোদ্রে দিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। তো আর মনটা একটু খারাপ আছে, কারণটা হচ্ছে আমার দিদির যে ছেলে, শিলিগুড়িতে যে দিদিটা বিয়ে হয়েছে, ওর যে ছেলে, তো ও হাসপাতালে ভর্তি আছে। তো কিছু করার নেই, আমি যেতেও পারছি না, তো দেখি যাইতে পারি। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে আগে বাড়ির পরিস্থিতিগুলো দেখি, তারপর হয়তো যাব। তো চলো, এখানে আলু সিদ্ধ ভাতটা আগে বসিয়ে দিলাম। তো অনেক দিন থেকে ছেলে না বাপের বাড়ির থেকে মাংস খেয়ে আসছে, ও মাংস খায় না, কিন্তু ও এখানে মাংস খাওয়ার পর থেকে মাংস খাওয়ার বায়না করতেছে। তো আমি পাট শাকটা রান্না করলাম, করে বরকে বললাম তাহলে ঠিক আছে মাংস নিয়ে আসো, বাবু যখন খেতে যাচ্ছে। তো ওইদিকে মাংস নিয়ে আসলো। আর এদিকে দেখো শসা খাবে আমার ছেলে, তো ওকেও একটুখানি কাইটে দিলাম। আর আমার ছেলে ক্যামেরায় দেখা যাবে বলে ভীষণ দুষ্টুমি করছিল, বলে মা আমাকে দেখা যাচ্ছে? তো বারবার এই কথাটা জিজ্ঞেস করছে। তো যাই হোক, আমি বললাম যে হ্যাঁ দেখা যাচ্ছে। তো এদিকে দেখো তোমাদের দেখছে আর খাচ্ছে, কিন্তু তখন লজ্জা পেয়ে ঘরে গেল। তো এদিকে দেখো ওই যে কচুটা আছে, ওই কচুটা কাইটে নিয়ে গেলাম, কারণ একটুখানি মাংস আছে, তো ওই মাংসটা দিয়ে বানাবো। তো আর এদিকে দেখো আমার না স্ট্যান্ড নেই, তাই আর কি যেখানে নিচে রেখে ভিডিওগুলো করছি। আর সেলফি স্টিকটা ছিল, সেটাও ভেঙে গেছে, কি আর করবো বলো, আমার ছেলে এত দুষ্টু, কি আর করা যাবে। এদিকে দেখো কচু শাকটা দিয়ে মাংসটা বানিয়ে নিলাম। আর এটা হচ্ছে পায়রার মাংস, তাই কচু দিয়ে বানালাম।
তো অল্প একটু আমার ঠাম্মা মানে এই যে পুজো দিছে তো ওখান থেকে নিয়ে আসলাম। আর এদিকে মাসি শাশুড়ি আসলো, তো আসার পর কিন্তু আবারও মাছ নিয়ে আসছে, তো ওগুলো রান্নাবান্না মানে করবো আর কি। তো এদিকে বড় একটু হেল্প করে দিল, তাড়াতাড়ি করে রান্না করলাম, বেশি কিছু শেয়ারই করতে পারিনি। বাবু ভীষণ দুষ্টুমি করছে যে মা আমাকে একটু মোবাইলটা দাও, তো ওকেও মোবাইলটা দিচ্ছি। আর কি আর বলবো তা বলো, তো বাচ্চা মানুষ তো ওকে তো একটুখানি করতেই হয়, তাই না? আর রান্নাবান্না শেষ, আর এদিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে, তো সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে গেলাম আগেই, তো অল্প কয়েকটা ছিল ওটাও ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পর কিন্তু মানে কখন শুবো সেটার অপেক্ষায় আছি, কারণ দেখো ওখান থেকে আসার পর ডাইরেক্টলি রান্না করে কাজ করতে করতে মানে শরীরটা শেষ। আর রান্না বান্না একটা না, 4-5টা সবজি রান্না করলাম জানো। তো ওইদিকে দেখো আমি শুয়ে আছি, আর আমার ছেলে বলতেছে মা তোমার শরীরটা অসুস্থ, আমি একটু তোমাকে হেল্প করে দিই। ও স্নান টান করে খাওয়া দাওয়া করার পর দেখো এই কাজ করছে, দেখছো মায়ের প্রতি ভালোবাসা এতটা। তো এদিকে দেখো আমি এদিকে শুয়ে আছি, আর আমার শরীরটা ভীষণই খারাপ লাগতেছে, কী আর বলবো, ভীষণই মাথা ঘুরতেছে, মাথা ব্যথা করতেছে, আর খুবই খারাপ লাগতেছে। বলো একটুখানিও রেস্ট নিয়ে নিই তো খারাপ তো লাগবেই। আর আমার ছেলেকে দেখেছো কত কাজ করছে? হ্যাঁ আমার ছেলে বলে কথা, তাই না? তো কাজ তো করবেই, মা যেমন কাজ করে তো ছেলেও তেমন কাজ করবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।